ওই আমরা শোনে কইবানি কথা আল্লাহ হাসরের ময়দানে গো আল্লাহ ও আল্লাহ জানো তোমার মনে আল্লাহ আমার সাথে যারা হাত উত্তোলন করেছে গো মনি আল্লাহ আপনার তো কোনো জানার বাকি নাই গো আল্লাহ কোন উদ্দেশ্য নিয়ে কোন আশা নিয়ে গো আল্লাহ আল্লাহর ওলি আব্দুল রহমান সাহেবের উপরে কেন্দ্র করে গো আল্লাহ আল্লাহর অলির উপরে কেন্দ্র করে আল্লাহ এই দয়ারা গ্রামের আমার ভাই বাবারা এই মাহফিলের আয়োজন করা হয়েছে গো আল্লাহ যারা এই অলির দরবারের মাহফিলের আয়োজন করছে গো আল্লাহ তাদেরকে আপনার কুদরতের হাতে দিলাম সফর করে আল্লাহ এই মাহফিল না যেন গো কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাহফিলটাকে কেন্দ্র করে জড়িয়া করে আল্লাহ এই দয়ারা গ্রামের সমস্ত অন্ধকারে কবরে যারা শুয়ে আছে রে আল্লাহ তাদের সমস্ত রুহানির উপরে এর হাতিয়ার সওয়াবটুকু আপনি মেহেরবানি করে পৌঁছায়া দেন আল্লাহ কেহর আব্বা আছে কেহর আম্মা নাই গো আল্লাহ কারো মা নাই কারো বাবা নাই আরে আমার মতন পুরা কভার রে আল্লাহ মা নাই বাবা নাই এতিম দুনিয়ার জমিনে নাই আল্লাহ এমন মা বাবার কবরে তুমি আযাব দিও না মাবুদ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে যাও ও অন্তর মহলার মা ভুলে রাখো ওযু বানাইয়া গো মা না বাঁধের মুসলমান মাঝে যাও না বসিয়া মা আসর হইতে রাত্র তো 11টা বেজে গেছে গো মা কারণ কোরআন ও হাদিসের কথা বয়ান করা হয়েছে গো মা মাগো আল্লাহ পাকের কোরআনের মাঝে তো বলেছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন মা যারা শ্রবণ করবে গো আর যারা তেলত করবে গো মা আর যারা শ্রবণ করব তাদের দ্বিগুণ সওয়াব হইয়া যাইব আর যিনি তেলত করবে হাসরের ময়দানে তার চেহারাটা নূরে পূর্ণিত হইয়া যাইব মাগো নামাজের মুসল্লার মাঝে যাও না বসিয়া মা যেই ঘরের দরজা দিয়া গো মা নতুন বধূ সাজিয়া গো মা বেনারসি শাড়ি পরিয়া যেই দরজা দিয়া প্রবেশ করছো গো মা এমন তো একদিন সাদা একটা মার্কিন কাপড় পরিয়া সেই দরজা দিয়া বাহির হইবা গো মা আর কোনদিন
এই ঘরের ভিতরে আর প্রবেশ করবা না। মা আজ এই দুনিয়ার কত রঙের গোড়া ধরে বাগু, যেদিন আমার মতো তোমার মতো মা অন্ধকার কবরে লাশ হইয়া যায়াম, ওই দিন তো এই দুনিয়ার কোন হিসাবে, কারণ হিসাব পথের কোন খবর থাকবে না। যদি আমলদারি হইয়া যদি কবর দেশে যাও, তাহলে জান্নাতে আশা করা যায়, তবে এই জান্নাতের আশা করা যাবে না। আল্লাহ যেদিন আমাদের হায়াতের বেলা বস্তমিত হইয়া যাইব, ওই কঠিন মুসিবতের দিনে বন্ধু নবীর নাম মুখে দিয়া মধুর বাণী জারি করে দিও, ইমানি কালেমা বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরে, আমি তো সর্বপ্রথম এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আদম সৃষ্টি করবে, এই সূচনা আমার আল্লাহ পাক কোরআনে লিখিয়াছে। আমার আল্লাহ পাক একজন খলিফা নিয়োগ করবে রে। ও বাবা, আদম নবীরে যখন আমার আল্লাহ পাক তৈরি করার যখন অনুমতি দিলেন, কার কাছে? ফেরেশতার কাছে। সর্বপ্রথম মানুষের আগে জিন তৈরি করেছেন। কেমন কথা শুনেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র জিন আর মানুষকে আমার আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, না কারো সেজদার জন্য, কারো সেজদার জন্য না। বন্ধুরে, নবীজির দরজা শেষ হইয়া গেছে, এখন বর্তমানে বাবারে বেলায়েতের যুগ, অলির দরজা অলি হইবে, কারণ নবীর দরজা শেষ হইয়া গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাঝে বলেছেন, খবরদার আল্লাহ ইন্না নিশ্চয় আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি হলো আমার বন্ধু, যারা আমার বন্ধু হইবে রে, তারা এই দুনিয়ার মাঝে কোনো ভয় নাই, খৌফ নাই। আমার বন্ধুরার কারণ পরকালও কোনো ভয় নাই।
নাই, কোনো ভয় আসেনি। আল্লাহর ওলি রে, আল্লাহর ওলির কোনো ভয় নাই, কিছু নাই, চিন্তা নাই, ডর নাই। আমার আল্লাহর ওলি এমনি ভাবে তারা ওলি হয় নাই। শোনেন, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান বাবারে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় একজন ওলি ছিলেন। আল্লাহর ওলি এমনি হন নাই বাবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এর মার একটু গভীর নিস্তব্ধ রাত্রে পানির পিপাসা লেগেছিলেন। যখন মা ডাক দিয়া বলো, বাবা বাইজিদ আমার পানির পিপাসা লেগেছে, ওই পাহাড়ের উঁচু জায়গা থেকে বাবা ওই নদী একটু দূর, ওই দূর থেকে যখন পানি যখন এই পেলা দিয়া আনিয়া যখন মারে কাছে যখন দণ্ডায়মান অবস্থায় দাঁড়াইয়া রইছে, আসিয়া দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাই ঘুমায়া রইছে। আরে মার তো ডাক দেন, আমার ঘুম ভেঙ্গে যাইব। মার যদি ঘুম ভেঙ্গে যায় তাহলে মার সাথে তো বেয়াদবি করা হবে। না না না, মা ঘুমাও, আমি দণ্ডায়মান অবস্থায় থাকি, দাঁড়াইয়া থাকি। মা সজাগ হইয়া দেখতেছে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া রইছে। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর মাই চোখে পানি ছেড়ে ছেড়ে বলতেছে, বাবা রে তুমি কতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়াইয়া রইছ? আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কানতেছে, আরে মায় পানির পিপাসা কইয়া আমার ঘুম এসেছে, এই কথা বলিও সন্তান কানতেছে। ওইখান দিয়া মায় কানতেছে, এইখান দিয়া মানে মার মানে দুঃখে পানির পিপাসার জন্য সন্তান কানতেছে। আর তারপরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা আল্লাহর কাছে হাত উত্তোলন করিয়া বলে, মাবুদ আমার সন্তান বাইজিদ রে তুমি আল্লাহর ওলি বানাইয়া দাও। মা বাবার দোয়াই ওলি হওয়া যায়, আর মা বাবার যদি মনে আঘাত দেওয়া হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহর ওলি এমনি হওয়া যায় না। নবীজি একজন সাহাবীর নাম শুনছেন নিয়ে, আলকামার বড় আল্লাহওয়ালা লোক ছিলেন। আলকামার যখন যুদ্ধ থেকে যখন রক্তমাখা শরীর নিয়া, কারণ স্ত্রীর ঘরের মাঝে যখন মানে এই ওয়াশরুমে যাইয়া যখন এই রক্তপাত যখন পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে মার কাছে আসিয়া সাক্ষাৎ করবে। মাই যদি রক্ত দেখে মা আমার জন্য কান্নাকাটি করব, আফসোস করব। যখন মার ঘরে যখন পূর্ব মুহূর্তে যখন না গেছে, অর্থাৎ গেছে না, এই মনে কষ্ট মার একটু হইয়া গেছে। যখন মার মনে আঘাত হইয়া গেছে তখন আল্লাহর দরবারে কিন্তু কষ্টটা লাগিয়া গেছে। ও বন্ধু,
নবীজির সাহাবী আলকামার হস্তে হস্তে রূপান্ত হইয়া যাইতেছে। আলকামার এমন অবস্থা হইয়া গেছে, কারণ শোয়ার থেকে উঠতে পারে না, খাবার খাইতে পারে না। নবীজির দরবারে যাইয়া, কারণ যাইয়া একটা লোকের নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, আপনার সাহাবী আলকামার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কারণ কথাবার্তা বলতে পারে না, কালেমার তালকিন দিলে কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, আমার সাহাবী আলকামার আমার সাথে জামাতে আদায় করত, আরে আমার সাহাবী আলকামার কেন এত অসুস্থ হয়ে গেল? এই কথা শোনার পরে আল্লাহর নবীজি হেঁটে, কারণ আলকামারের কাছে এসেছে, আলকামারের কাছে আসিয়া যখন কালেমার তালকিন দেয়, কালেমার তালকিন তো মানি পড়তে পারে না। এর পূর্ব মুহূর্তে একটু কথা ফালাইয়া গেছি, এর পূর্ব মুহূর্তে, কারণ আলকামারের লোকেরা পাড়া পড়শিরা আসিয়া যখন আলকামারে কালেমার তালকিন দেয়, কালেমার তালকিন আসে না। আমার দয়াল নবীজির কাছে যখন গেছে, যাইয়া যখন ভাঙ্গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামার কারণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কারণ মুখি দিয়া তো কালেমা আসে না। আল্লাহর নবীজি আসিয়া যখন লোকেরারে যখন জিজ্ঞাসা করলো, বাবা রে, আলকামারের মা বাপ আছে কি আছে না? ওই আলকামারের মা একটা বৃদ্ধা মহিলা আছে, যাও আলকামারের মারে আমার সামনে হাজির করাও। যখন বৃদ্ধা মহিলাকে যখন আল্লাহর নবীজির সামনে যখন হাজির করাইছে, করানোর পরে আলকামারের মা একটা ডাক দিয়া বলে, ও নবী, ও আল্লাহর পয়গম্বর, নবী গো, আপনি যদি বলেন আমি আলকামারের জন্য একটু দোয়া করতাম। না গো নবী, আমি আলকামারের জন্য, কারণ আমি আল্লাহর কাছে দোয়া করতাম না। আল্লাহ নবীজি ডাক দিয়া বলে, মা, কেন গো মা, তুমি যদি মানে অভিশপ্ত দাও, তুমি যদি আল্লাহর দরবারে দিয়ে তোমার ছেলে আলকামারের জন্য দোয়া না করো গো মা, তাহলে মুখি দিয়া দো কালেমা আসবে না। কয় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান আলকামারের লাগে আমি দোয়া করতাম না, আমি আল্লাহর কাছে দোয়া করতাম না। তো আল্লাহ নবীজি মনে করলো, আমার সাথে জামাতে আদায় কইরা যদি আমার সাহাবী যদি জাহান্নামী হইয়া যায়, আল্লাহর নবীজি চিন্তা ধরে গেল, রে বাবা, আমার সাহাবী হইয়া আমার সঙ্গে জামাতে নামাজ আদায় করিয়া যদি জাহান্নামে যায়, আমি কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে আমি শর্মিন্দা হইয়া যায়। কিভাবে মাত্রে দোয়া লইব, এই হিকমতরা, এই মত ইয়ারা কুদ্রে, আল্লাহর কুদরত, ওলির হলো কেরামত, নবীর হলো মজেজা। ওই মজেজা আল্লাহ আমারই দিয়েছে। তখন হযরত আলী কেরামুল্লাহ ওয়াজ্জাহ ডাক দিয়া বলে, আলী রে, আলকামার মাই তো কারণ দোয়া করতো না,
আসলে মনের মাঝে বেশি আঘাত পাইয়া গেছে, কেন না আলকামার যদি মানে খালেদ দিলে যদি না দোয়া করে, কারণ কালেমা মুখে দিয়ে আসবো না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিয়া বলল, আলী তুমি জঙ্গল থেকে তুমি শুকনো কাঠ আনো, লার্কি আনে তুমি একটা আগুনের কুণ্ড করো, ওই আগুনের কুণ্ডের মাইজে দুনিয়া থাকা অবস্থায় জীবিত অবস্থায় এই আলকামার আগুনের মাঝে দেয়াম জ্বালাইয়া। যখন আগুন জ্বালাইয়া দিছে আলকামারের মারের সামনে, যখন আলকামার রে আগে আমরা ছোটবেলায় সুষ্টির মাঝে নাইয়া ওই পায়ে ধরতো দুইজন, হাতে ধরতো দুইজন, দুইরা এরম করে ফালাইতো। যখন দুইজনে ধরিয়া যখন আলকামার রে আগুনের মাঝে যখন ফালাইব, এমন সময় আলকামারের মায়া একটা শিক্ষার দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারণ মার সামনে মা থাকা সত্ত্বেও মার সামনে সন্তান রে কোনোদিন আগুনে ফেলে যাবে না। তখন বলল, যদি আপনি হাত উত্তোলন করেন, যদি হাত আপনি আল্লাহর কাছে যদি উত্তোলন না করেন, তাহলে আগুনের মাঝে নিক্ষেপ করা দেওয়া হবে। তখন আলকামার মায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আলকামারের জন্য আপনিও আল্লাহর কাছে দোয়া করেন, আমিও আল্লাহ পাকের কাছে দোয়া করব। আল্লাহ পাকের কাছে আলকামারের জন্য দোয়া করছে রে বাবা। সঙ্গে সঙ্গে যখন কালেমার তালকিন যখন দিতেছে, সঙ্গে সঙ্গে কালেমার তালকিন মুখে দিয়া আসিয়া যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে আল্লাহর পরে মা বাবা সেই সন্তানের প্রতি নারাজ থাকবো, এই সন্তান কোনোদিন উপায় করবে না ওলি, কারণ কামেল পাস করলে ওলি বলা যায় না। কারণ সাধারণ একটা মানুষ ক্ষেত কামারের মাঝে কাজকর্ম করে, তবে এই যে ওলি হইয়া গেছে কেউ দুনিয়ার কেউ জানে না। আপনি হালাল আর হারাম, একটা হলো হক করলা, একটা হলো হক এবাদ। ও বন্ধু, যদি পরের হক খাইয়া যদি আপনি শরীরের মাঝে যদি আপনি রক্তপাত হয়, মানে ভূত বেশি হইয়া যায়, এই শক্তিটা এই পুরা শরীরটা আপনার হারামে পরিণত হইয়া যায়। কারণ হারামের কোনো আরাম নাই। বৎসরে গরুর বাছুর কয়টা দেয়? একটা দেয় না নাকি? গরুর বাছুর একটা দেয়নি, একটা দেয়। আর কুকুর কয়টা দেয়? 7টা দেয়। দেখেন তো কার বাড়িতে কয়টা গাভী আছে, কয়টা আছে? তবে একটা যে বছর একটা দেয়, এটার মাঝে বরকত আছে, এটা হলো হালাল। আর যেটা হারাম, 7টা দিল, এটার মাঝে বরকত নাই। মসজিদের ইমাম সাহেব 7,000, 10,000, 8,000, 5,000 টাকা বেতন পায়, আর এক লোক 50,000 টাকা বেতন পায় ডাইনাতে বামাতে, কারণ এটা ঋণ থেকে দেয়। আর যেই মসজিদের ইমাম সাহেব, উনি কিন্তু বালা চলা চলতেছে, চলে না বন্ধুরে।
কারণ হারামের আরাম নাই, হালাল উপার্জন করবা এটার মাঝে আমার আল্লাহ পাকের বরকত ওই আপনার টাকা পয়সার মাঝে দিয়া দিব কে আল্লাহ। বন্ধুরে আমি যেই কথা বলেছিলাম আসল কথার মাঝে আপনারা আসেন। ও দয়ারা গ্রামের ভাই বাবারা রে, বাবারে তোমরা কিভাবে একটা জান্নাতের বাগান ছেড়ে দিয়ে তোমরা দোকান পাটে কেমনে বসে হইলা রে বাবা। বাবারে দোকান পাটে যদি কত রঙের আলোচনা হয়, ভালো খারাপ আলোচনা হয়, এই আলোচনার মাঝে পাপ লিখা হয়। দোকান হলো দুনিয়ার মাঝে নির্দিষ্ট জায়গা, বলতে পারেন হুজুর দোকান যদি নির্দিষ্ট হয় তাহলে তো দোকান দেওয়া নিষেধ। কয় না না না, দোকানদারে দোকান দিছে, আল্লাহর নবীজি ব্যবসা করছে কি করছে না? করছে না? করছেন। কারণ আপনি দোকানে গেছেন, সদাই করছেন, সদাই করিয়া বাড়িতে আসিয়া যান, আসিয়া আপনি কর্মের মাঝে ঝুঁকিয়া যান। যখন কাজ করবেন আর বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যখন কাজকর্ম করতে করতে রে বাবা তুমি যখন আল্লাহর জিকির করবা, আল্লাহ বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি। বন্ধুরে আমার সেই কথা কোরআনের আয়াত নিয়ে আমি শুরু করেছি দুনিয়ার মানুষ সৃষ্টি লগ্নে। ও দয়ারা গ্রামের যুবক ভাই বাবারা, তোমরার হাতে ধরে রে বাবা, তোমার মতন আমার ছেলেরও বিদেশ আছে বাবা রে। আজকে একটা জান্নাতের বাগান রে বাবা, অলির রোজার সামনে কোরআন ও হাদিসের কথা বয়ান করা হয় বাবা। কারণ আল্লাহর অলিরা মরে না, আল্লাহর অলিরা এই দুনিয়াকে এমনি চেঞ্জ করিয়া পরলোক তারা গ্রহণ করে। এইটা তো দুনিয়া, ওই জায়গাটাও তো একটা দুনিয়া, মার গর্ব একটা দুনিয়া। মার গর্বে 10 মাস 10 দিন পরে আমরা এই দুনিয়ার মাঝে আগমন করি। এই দুনিয়ার মাঝে আসা এবং যাওয়া দুইটা জিনিস আছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই ভাই। কোন ভরসায়, কোন আশায়, কোন কাজে এই সময়টা তুমি খাটাইছো রে ভাই? আমার আল্লাহ পাকের কাছে এই সময়টার দাম দিতে হবে। আসো এই প্যান্ডেলের ভিতরে আসো। আল্লাহর নবীজি বলতেছে যেই জায়গার মাইজে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কোরআনুল কারীমের কথা মানে তেলাওয়াত করা হয়, আর যারা শ্রবণ করে তাদের দ্বিগুণ সওয়াব হওয়া যায়। আর যিনি তেলাওয়াত করবে আল্লাহর নবীজি বলে তার হাসরের ময়দানে তার চেহারাটা নূরে পরিণত হইয়া যাইবে। ও বাবারা রে, তোমরা এই
সামিয়ানার ভিতরে আসো, তোমরা এই সামিয়ানার ভিতরে আসো। আলেম যদি মুখে দিয়া যদি এই কোরআন ও হাদিসের কথা যদি বাহির হয়, এটা তো জান্নাতের বাগানের ফল। আর যদি তোমরা ভক্ষণ করো অর্থাৎ আমল করো, শ্রবণ করো, তোমরা জান্নাতের বাগানের ফল ভক্ষণ করলাম। আসো ভাইরা আসো, তোমরা কেন এই দোকান ঘরে বসে রয়েছো? মাঠটা অন্য ফুটছে না। আসো আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাঝে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল 500 টাকা নোট আনছে তোলা সর্বপ্রথম আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে বলেছি বাবা, বসেন 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 বসেন। মানুষ সৃষ্টির জন্য কোরআন থেকে আয়াতটা লইছি, একমাত্র মানুষ আল্লাহ পাক করব। ওয়াইদ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো নূরের তৈয়ারি, বুঝছেন না বাবা, আমরা তো নূরের তৈয়ারি, মানুষ তো মাটির তৈয়ারি। তারা দুনিয়াতে আগমনের পরে তারা হানাহানি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাইবে। আল্লাহ মানুষ তৈয়ার করলে তারা মুসিবত ঘটাইবে। আল্লাহ আমরা তো সব সময় সর্বদাই আপনার তাফসীর তাহিলের ছবি লাগবে না মানান আল্লাহ, আমরাই না সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আল্লাহ পাক বলতেছে, ইন্নী আলামু মা লা তা'লামুন। বান্দারে আমি যা জানি তোমরা তা জানো না। ও বান্দা আমি সব কিছুই জানি, বানালে কি হবে না না হবে তোমরাও তা জানো না। আল্লাহ পাকের ফেরেশতা 4 জন মানুষ তৈয়ার করব। হযরতে জিবরাইল আমিনকে এই দুনিয়ার জমিন থেকে মানিয়ে মাটি আনার জন্য অনুমতি দিলেন। হযরতে জিবরাইল আমিন যখন দুনিয়ার জমিনে যখন মাটির জন্য যখন আসিয়াছে, মাটি এমনি ভাবে কান্না শুরু করেছেন। হযরতে জিবরাইল আমিনকে যখন আল্লাহ পাকে দোহাই দিতে, আল্লাহ পাকে দোহাই দেওনে কি দোয়া দিতে, জিবরাইল আল্লাহর দোয়াই তুমি আমার ভূখণ্ড থেকে মাটি নিও না। এই কথা তখন ওই মাটিয়ে বলল। হযরতে জিবরাইল আমিন আল্লাহ পাকের কাছে চলিয়া গেল, যায়া আল্লাহ পাকের কাছে বলতেছে, আল্লাহ আপনি যখন দুনিয়ার জমিন থেকে মাটি আনার কথা যখন বলেছেন, তখন মাটি আপনি আল্লাহ দোয়াই দিতেছে, আমি তো পারলাম না গো আল্লাহ মাটি আনতে। এরপরে আল্লাহ
ইসরাফিল মিকাইল দুইজন ফেরেশতা এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। দুইজন যখন প্রেরণ করেছে এই মাটিকে এমনি ভাবে আবার ওই আগের আমাদের মতন বলতেছে, ও ইসরাফিল, ও মিকাইল, তোমরা আমার এই বুকের থেকে তোমরা সবল দিয়া মাটি নিও না। রে ইসরাফিল, রে মিকাইল, আল্লাহরে কসম দিলাম আমার বুক থেকে তুমি মাটি নিও না। তারার মায়া জমে গেছে, মায়া লাগিয়া তারা আমার আল্লাহ পাকের কাছে গেছে চলিয়া। আল্লাহ পাক জানে কি জানে না, আসলে জিব্রাইল আমিনও পারা গেল না, ইসরাফিলও পারা গেল না, মিকাইল দুজন পাঠাইতেও পারলো না। কারণ এই যে মালাকুল মাউত আজরাইল নাম তো প্রথম ছিল না, শুধু ছিল আজরাইল, নামটা ছিল আজরাইল। গভীর মনোযোগ অন্তরে কান লাগান বাবা, শোনেন, নামটা তো ছিল শুধু আজরাইল। যখন আজরাইল যখন আল্লাহ পাক যখন অনুমতি দিলেন, ও আজরাইল, তুমি দুনিয়ার জমিন থেকে এই ভূখণ্ড থেকে তুমি মাটি আনো। হযরতে আজরাইল, নির্দয়া আজরাইল, ও আজরাইল, তুমি দুনিয়ার জমিন থেকে মাটি আনায়ন করো। আমি একজন প্রতিনিধি এই দুনিয়ার জমিনে তৈরি করব। যখন হযরতে আজরাইল যখন দুনিয়ার জমিনে আসিয়া গেছে, এই জমিনের জালজালা চুলিয়া গেছে। তখন মাটিয়া বলতেছেন, আজরাইল, হযরতে জিবরাইল আমিন চলিয়া গেল, ইসরাফিল মিকাইল চলিয়া গেল, আজরাইল রে তুমিও চলিয়া যাও। আল্লাহর দোয়াই, আল্লাহর কসম, আমার ভূখণ্ড থেকে মাটি ছিনাইয়া নিও না। হযরতে আজরাইল বলতেছে, ও মাটি, তুমি আল্লাহর দোহাই দাও, আল্লাহর কসম দাও রে মাটি, আমার তুমি যে আল্লাহ পাকে দোহাই দাও, কসম দাও, আমারে ওই আল্লাহ অনুমতি দিছে। কথা বলতেছে, আলোচনা করতেছে, খপ কইরা এমনি যখন একটা মুঠ মাটি নিলেন, কিতাব সাক্ষী আমার মুখের বানানো কথা না, এই মসজিদের এই ইমাম সাহেব এখনো মনে হয় জাগরণ আছে। ও বাবা, এক মুঠ মাটি খালবা দিয়া যখন মালাকুল আজরাইলে যখন নিয়েছে, কিতাবের মধ্যে আছে এই মাটি এক মুঠ মাটির ওজন হইল 40 মণ। এই এক মুঠ মাটির কত ওজন? 40 মণ। এবার বলেন আজরাইল কত বড়? আদম নবীর দেহটা ওজন হলো 40 মণ। এই মাটির নেওয়ার পরে আল্লাহ পাকের কাছে বলল, ও আল্লাহ, আমি তো মাটি আনয়ন করেছি। আল্লাহ পাকে সুন্দর ভাবে বুঝাইতেছে, ও আজরাইল, তোমার নাম তো শুধু খালি ছিল আজরাইল, আমি তো হযরতে জিবরাইলে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম, ইসরাফিল মিকাইল পাঠাইছিলাম। তারা তো মায়া ছিল, তারা অন্তরে মায়া ছিল, তারা তো মাটি আনতে পারে নাই। তুমি তো আজরাইলে মাটি আনছ, জমিনের কান্না তো তুমি শোনো নাই। রে আজরাইল,
আজরাইল আজকে তোমার নাম দিলাম মালাকুল মাউত আজরাইল। রে আজরাইল, চারজনে যদি পরীক্ষা দেয়, চারজন পাস হয় না, কারণ রেজাল্ট দিতে হয়, পাশের রেজাল্ট দিতে হয়। তুমি পাস করছো রে আজরাইল, তোমার এমন একটা মানে চাকরি দিলাম, তুমি যত এই দুনিয়ার জমিনে, কারণ জন্ম হলে মৃত্যু, জন্ম যে জিনিসের নাই ওই জিনিসের কোনো মৃত্যু নাই, আসেনি নাই। এই দুনিয়ার মাঝে যত পানি কুল আছে রে, সমস্ত পানি কুলের রূহ কব্জ করবা এই তুমি মালাকুল মউত আজরাইলে। তুমি রুহু কব্জ করবাই, তোমার নামে আজরাইল আগে ছিল না, কারণ ঢেলিয়া গেছে। তোমার এই প্রতিযোগিতার রেজাল্ট হলো তুমি সমস্ত দুনিয়ার মানুষ, জীব জন্তু, যত পানি কুল আছে সমস্ত পানি জগতে রুহু কব্জ করবা তুমি, তোমার নামে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। তখন আজরাইল বলল, আল্লাহ যেই চাকরি আমাকে এমনি দান করেছেন, নিয়োগ করেছেন, করার জন্য বলতেছেন, আমি যদি রুহু কব্জ করি আমার জিন্দিগিটায় আমি অভিশপ্ত হইয়া থাকব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল রে, তুমি তো কোনো অভিশাপের মাঝে ভরসা না, কই কেমনে গো আল্লাহ, তোমারে আমি এমন একটা হিকমত দিয়া দেয়াম, তোমারও দোষ দিত না, আমি আল্লাহর অর্ডার দোষ দিত না। বুঝে শুনছিনি? আরে আল্লাহ করলো কি, আরে আজরাইল করলো কি, এটা কইনি। বর্তমান যুগে মানুষ ঘুমের ঘরে স্ট্রোক করে কি করে না পরে, আগে তো স্ট্রোক ছিল না, আগের কার যুগে রে মানুষ কত সচেতন ছিলেন, কারণ হারাম হালাল বাচ্চা খাইছে, মিথ্যা কথা বলে নাই। আমার আব্বা বারাই, আমার গ্রাম, আমার আব্বার নাম সামিরুদ্দিন মাস্টার, যারা বিদ্যুলতা সিংহ, আমার আব্বার বয়স ছিলেন 128 বৎসর। এতেকালের 1 মাস পূর্বে রে বাবা এই নামাজে পড়ার পরে, কারণ এই দরজার কাছে একটা এই বিছানা, মুসল্লা কয়নি, মুসল্লা বিছাইয়া এই নামাজিটা বিছাইয়া সূরা ইয়াসিন সূরা তেলাওয়াত করতেন আমার আব্বা। আর বলতো, বাবা তুমি মাদ্রাসা তো তোমারে পড়াইছি, কারণ তুমি এই দায়িত্বটা পালন তুমি করবা, কারণ নামাজের পরে সমস্ত লোকরারে বলবা কমপক্ষে না পারলো একটা পৃষ্ঠা যাতে সকাল বেলায় কোরআন তেলাওয়াত করে। আর এখনকার যুগে কোরআনের ধ্বনি শোনা যায় না রে বাবা, ঘুমেতে উঠায় মোবাইলের ধ্বনি শোনা যায়। কোরআনের কি ঘটনা শোনেন, কি মূল্যবান কথা, আসলে কথা কইলে কারণ ঘন্টার পর ঘন্টা চলে যাইব। একদিন আমির হামজা কোরআন তেলাওয়াত করতেছে অরতিল কর আনা তার তিলা শোনো, অরতিল কর আনা তার তিলা শোনো, কিছু জুমে আমি সিগা ফেলনা তালিল কর আবো জাম ফেসে খোদা হুরো গেলমা বারে সোয়াবে মুফলে সা। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে নবীজির চাচা আমির হামজা না, নবীর চাচা না, আমির হামজা একদিন কোরআন তেলাওয়াত করতেছে, তিলাওয়াতের সাথে কোরআন তেলাওয়াত করতেছে। আমির হামজা
আর ঘোড়াটা যেই ঘোড়াটা দিয়া যুদ্ধ করে, আমরা গরু ঘরের মাঝে গোয়াল ঘর কই না, গরু বান্ধে না, বান্ধিনি, এই ঘোড়াটা যেই ঘরের মাঝে রে বাবা বাঁধিয়া রাখছে, আমির হামজা যখন কোরআন তেলাওয়াত করে আর আমির হামজার ঘোড়াটা চটচট চটচট করতেছে, এই চটচট করার আওয়াজ শুনিয়া রে বাবা শুনেন, গভীর মনোযোগ অন্তরে কান লাগান, কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা হয় শুনেন। তো আমির হামজা এই যখন কোরআনদারে যখন এমনি গাফেল করে বন্ধ করে যখন আঙ্গিনার মাঝে আইসে, বুঝলি না, আঙ্গিনা উঠানের মাঝে, আর না উঠানের মাঝে যখন আসিয়াছে, উঠানের মাঝে আসিয়া ওই উপরের দিকে আমির হামজা নজর কইরা দেখে আমির হামজার ঘরের উপরে কালো মেঘের আবর দেখা যায়, আর ঘোড়াটা লাফালাফি করে চোখে দিয়া পানি করে। এই দৃশ্যগুলা দেখা বাতিজা মোহাম্মদের কাছে গেল আমির হামজা, আসলে ঘটনাটা কি, আসলে এই ঘটনাটা এই দৃশ্যটা আপনার জন্য মোহাম্মদের কাছে গেছে, যাইয়া বাতিজা মোহাম্মদকে জিজ্ঞাসা করলো, ও বাতিজা, আমি যখন ভোরবেলায় কোরআন তেলাওয়াত যখন করতেছি, আমি দেখতেছি, অর্থাৎ আমি কানে শুনতেছি, আমার ঘোড়াটা লাফালাফি করে, আমি যখন কোরআনটারে বন্ধ করে যখন আঙ্গিনার মাঝে আইলাম, আসিয়া দেখতেছি আমার ঘরের চালের উপরে কালো মেঘের আবর দেখা যায়। আল্লাহর নবীজি ডাক দিয়া বলে, চাচা এইটা তো কালো মেঘের আবর দেখা যায় না, চাচা ও আপনি যখন কোরআন তেলাওয়াত করেন স্বয়ং আমার আল্লাহর সাথে কথাবার্তা চলে, আসলে এটা তো কালো আবর দেখা যায় না, মেঘের ছন্নতা দেখা যায় না, এইটা হইল রহমতের ফেরেশতারা এই ছায়া দিয়া রাখছে, বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন এত দাম এত মূল্যবান, এই কোরআন যদি আপনি সকালে যদি সূরা হাসর তেলাওয়াত করেন, আপনার পুরা দিনের জামিনদার হয়ে গেলেন স্বয়ং আমার আল্লাহ। ফজরের নামাজ পড়া তখন সূরা হাসর পড়বেন, তাহলে আপনার জন্য মাগফিরাতের জন্য 70,000 ফেরেশতারা আপনার জন্য দোয়ায়ে করতে চায়, আর ফজরের নামাজটা পড়লে বাইজা করে যায় আপনার এই পুরা দিনের জামিন জিম্মাদার হয়ে গেছেন আমার আল্লাহ। নামাজ পড়লে সোয়াব না গুনাহ, নামাজ পড়লে সোয়াব। আপনি দিনের বেলায় যখন ওযু করেন, সকালে যখন ওযু করেন, আপনার হাতের গুনাহ চলে যায়। আপনি যখন মুখমণ্ডল ধৌত করেন, এই চোখের মুখের গুনাহ মাফ হয়ে যায়। এই ওযুর কারণে আপনার গুনাহ থাকে না। আপনার পেটের মাঝে খিদার্ত, পেটের মাঝে খিদার্ত, পেটের মাঝে খিদার্ত বাবা, আপনার ঘরের পাতিলের মাঝে খাদ্য আছে, কথাটা শুনে কি কইতেছি, কেমনে বুঝাইতেছি। আপনার পেটের মাঝে বড় খিদার্ত, আপনি ঘরের ভিতরে গেলে খাবার আছে, খাইতেন পারবেন। আমার শাশি আম্মাই মানে লেপতেছে একটা সাপুস কথা দেয়া বুঝাইতেছি, কারণ যখন বললো আপনি রামনে যাইয়া লয়া ভাত খান, ঘরে ভাত আছে, আসলে তো ঘরের দরজা বন্ধ লক করা। আপনি যদি পেটো খিদা তো তাইকা আপনি যদি চাবি ছাড়া যদি এই ঘরের মাঝে ঢাকান ঘর খুলবনি, আপনার বাইরে বাদ চলবে না। আপনি যদি
এন্তেকালের পরে যদি তো আমনে যদি আল্লাহ পাকের কাছে বলেন আল্লাহ, ওই হাসর মাথা উত্তপ্ত গরম হইব না? আলেমরা কয় না, বানিয়ে কয় না, কোরআন হাদিসের কথা। হাসরের ময়দানে 12টা সূর্যের তাপ দিব, অর্থাৎ 12টা মুখ দিব। ওই সময় সমস্ত পয়গাম্বর ইয়া নাফসি করবো, আর আমার নবীজি ইয়া হাবলি ইয়া উম্মতি বলবো। আবার বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার নবীজি একটা উম্মত সারা জান্নাতে যাবে না। তবে একটু দাগ লাগাইয়া যাইয়েন না, চাইয়েন একবার ডাইরেক্টলি যাইতেন পারেন, ভালো হইব। নবীজির আদর্শ হইয়া যদি কবর দেশে যান, শোনান কি কই, আদর্শবান হইয়া যদি কবর দেশে যান, আমার নবীজি এন্তেকালের পরে আপনাকে নবুয়ত হাত দিয়া লইব আওরাইয়া। বন্ধুরে, আদম নবীর কথা আমি বলতেছিলাম, শোনেন। এখন আদম নবীর মাটি আনছেনি কেউ? আমি এখানে কাছে কিন্তু রাখতেছি সীমানা। আদম নবীর আজরাইল হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মাটি আনছে। এটার ওজন হয়েছে 40 মন। এই মাটিটারে 40 বছর খালি বৃষ্টি দিয়া ভিজাইছে, 40 বছর শুকাইছে, এইটারে টনটুন্না বানাইছে, খামির করছে। করার পরে এই বিদায় হাদিসে করছেন মাইজা আছে, লাউলা কালামা খালাকুল আফলাক, আমার নবী যদি না বানাইতো আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম, কারণ আদম নবীর আমার আল্লাহ আবার না বানাইতো। কেন? আমার নবী যদি না হইতো, আদম নবীর তো বানাই নইলে, আসমান জমিন তো বানাই নইলে, কার ছিলা? আমার দয়াল নবীজির ছিলায় সবকিছু তৈরি করেছেন না? এই বিদায় বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানাত নাবি নাবিউ আদামু মা বাইনাল মা'i ওয়াত-তিন। আদম নবী মাটি এবং পানিতে যখন মিশ্রিত অবস্থায় ছিল, তখনও আমার আল্লাহ পাকের হাবিব নবী ছিলেন। আমার নবী কেমন পাওয়ারফুল নবী! আমার নবী যদি আমার আল্লাহ পাকে সৃষ্টি না করত, কারণ আদম নবীরও আমার আল্লাহ পাক না তৈরি করত। ও আচ্ছা, আমার কথা শোনেন, সংক্ষেপে করে দেবো। ও বাবা, আদম নবীরে যখন বানাই, আদম নবীরে যখন পানিতে এবং মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল, তখন খামির অবস্থায় ছিল, ওই সময় আমার নবীজি ছিল। আদম নবীরে যখন বানানোর পরে যখন আল্লাহ পাকে যখন ফেরেশতারে অনুমতি দিলেন, গভীর মনোযোগ অন্তরে কান লাগান, আমি কি বলতেছি শুনেন, কোনদিকে মন নিয়েন না, আসলে ভালো মূল্যবান কথা বলতেছি আমি। ও বাবা, আদম নবীরে যখন এই বডিটা বানানোর জন্য ফেরেশতারে অনুমতি দিল, তখন সমস্ত ফেরেশতারা আদম নবীর এই বডিটা তৈরি করেছে। বডিটা তৈরি করার আগে আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ আদম কিভাবে বানাইব? আদম কি আমরা দেখছি নি? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, আদম ও ফেরেশতা, লোহে মাহফুজের দিকে নজর করো, তবে দেখবে মানুষের কঙ্কাল।
আল্লাহ বললো তুমি এই ফেরেশতারা তোমরা আকাশের দিকে লোহে মাহফুজের দিকে লক্ষ্য করো যে একদম মানুষের কিনা চিত্রটা যখন মানুষের যখন বডিটা তৈরি করলেন আদম নবীর বানানোর পরে যখন মুখের মাঝে যখন হাতটা দিছে মুখের মাঝে যখন হাত লাগাইছে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে ও ফেরেশতারা রে খবরদার রে ফেরেশতা ও ফেরেশতা এই মুখটারে আমি আল্লাহ বানাইব ওই মানুষ বানাইলো আল্লাহ পাকে মুখের গঠনটা দিল ও বন্ধু মানুষটারে যখন বানানোর পরে যখন এই ভিতরে রূহ দিব রুগা যখন দিব এমনি রুগা যখন ভিতরে দিছে সমস্ত জুমার দিন ছিল যেই সময় আদম নবীরে বানাইয়া যখন আদম নবীর দেহের ভিতরে যখন মানে দিলেন এই রুদা ওই সময়ে ইয়েসুস মানে ইয়াউমুল জুমার দিন ছিলেন সমস্ত ফেরেশতারে ডাক দিছে যখন ডাক দেওয়ার পরে এই আদম নবীর ওই আদম নবীর যখন ভিতরে মানে রূপ উচ্চারে কইরা দিছে দেওনে এই রুডা শিক্ষার দিয়া বাহির হইয়া গেছে আদম নবীর ভিতরে যখন রুডা দিলেন রূপ বাহির হইয়া গেলেন অন্ধকার এই গাড়ির ভিতরে অন্ধকার দেখা যাইতেছে এরপরে রু থাকে না আমার দয়াল নবীজির এই নূর মুবারক যখন আদম নবীর এই পেশানিতে যখন পুষ্কার করে দিলেন ভিতরে এবং বাহিরে আলোময় হইয়া গেছে আদম নবী যখন সদা হইয়া জাগরণ হইয়া দেখলো আসে আজমের মাইদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা সর্বপ্রথম আদম নবী দেখিছে এরপরে আদম নবীকে বানানোর পরে এই জান্নাতের মাঝে আদম নবীরে ঘুমানো অবস্থায় ছিলেন এমন সময় আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়া বাবা গভীর মনোযোগ অন্তরে কান লাগান কোনো দিকে মন নিয়েন না আমি অদম গুনাহগার কি কথা বলি শুনেন এই কিছুক্ষণের মাঝে শুরু হইয়া যাবে মুনাজাত কালেকশন ও বাবা আদম নবী যখন জান্নাতের মাঝে যখন ঘুম অবস্থায় ছিলেন আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়া অপারেশন করাইয়া আল্লাহর কুদরতি ভাবে কারণ মা হাওয়ারে তৈয়ারে করিয়া কারণ আদম নবীর মানে ছাড়ি দিয়া রাখছে আল্লাহ বানাইয়া এই ঘুম থেকে জাগিয়া কত সুন্দর একটা রমণী দেখতেছে মহিলা দেখতেছে কয় তুমি কে গো তুমি কে কয় আমি হইলাম মা হাওয়া কেন তুমি কেন এসেছো এই জায়গার মাইজে আমাকে আমার আল্লাহ বানাইছে কেন বানাইছে আপনার প্রশান্তির জন্য তখন এই জান্নাতের মাঝে এই নাজ নিয়ামত খাইতেছে ঘুরতেছে আবার কোরআনের মাঝে বলেছেন আপনারও তো আলেম ওলামাদের মুখে শুনেছেন বর্তমান যুগে সবাই কম বেশ কোরআন তেলাওয়াত করতেন পারেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম
আদম এই গাছের তলে যাইও না, এই গাছের ফল ভক্ষণ কইরো না। যদি এই গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো তাহলে তোমরা, কারণ তোমরা তো মানে জালিমের খাতারে নাই, যে জালিমের খাতারে নাই যে নাম লিখা হইয়া যাইব। শয়তান আদম নবী ঘুমাইতেছে আর মা হাওয়া জান্নাতে ঘুরতেছে। এমন সময় একটা লাঠি ভরে দিয়া একটা শয়তান এই বৃদ্ধ লোকের মানে শুরুতে আসিয়া কয়, ও বাবা আদম বাড়িতে আসনি? ওই মা হাওয়ায় ডাক দিয়া বলে, আর মনে মনে কয়, আল্লাহ সর্বপ্রথম তো আমরা আদম আর মা হাওয়া, আমরা সারা দোয়ার কোন দুনিয়ার জমিনে মানুষ নাই। আমনে পরিচয় দেন। তখন বৃদ্ধ লোকে বলতেছে, মা আমি তো তোমরা আগে আমার সৃষ্টি করে রাখছে, আমি তো বিপদের বন্ধু, মানুষের বিপদের সময় আমি আয়া দাঁড়াই। মা এমন একটা যেই গাছ, যেই একটা ফল দেখা যায়, যদি এই গাছের ফল না খাও গো মা, এমন একটা দুনিয়া আল্লাহ বানাইয়া রাখছে, তাহলে ওই দুনিয়াটা কখনো দেখবা না, কারণ এই জায়গার মাঝে সারা জীবন থাকতে হবে না। আল্লাহ মানা করছে, আল্লাহ মানা করছে এই গাছের কোনো একটা মানব তার ফল খায় না, আল্লাহ ঠকাইছে। এই কথা বলার পরে মা হাওয়া যখন গন্ধম ফল খেয়ে ফেলছে, তুমি খাইলে হইতো না, একবে তুমি হাওয়ার মানে আদম রে ও খাওয়াইয়া দাও। আদমের মুখের মাইঝে যখন গন্ধম ফল যখন শিশা দিয়া দিছে রস, তখন এই ভিতরে জায়গায় আদম নবী ঘুম অবস্থায় ছিল। মহিলার কারণ কোনটা নাই, পুরুষের দখনটা আছে, কেন জানেননি? ওই সময় ঘুম অবস্থায় যখন মুখের মাইজে মা হাওয়ায় ওই ফলের রস যখন চিতা দিয়া দিছে, এই বাচ্চা ঘুম থেকে জাগিয়া ওইটা গলার মাঝে চিপ দিয়া ধরছে, না রস থাকা যায় না। যখন আদম আর মা হাওয়ায় যখন গন্ধক ফল খাইয়া ফেলেছে, আমার আল্লাহ এই মা হাওয়ার আর আদমের জান্নাতি পোশাক খসিয়া যাইতেছে ভরিয়া। আর একটা ডাক দিয়া বলে, আদম নবী যখন আল্লাহকে ডাক দিয়া বলে, আমার আল্লাহু হাজিরিন আইয়ানজালা জারিয়ান ইলা আদামু সফিউল্লাহ। আল্লাহ আমার জান্নাতি পোশাক গুলা খসিয়া কইরা যাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, উস্কুত আন্তা উস্কুত, আমি তোর কথা শুনতাম না রে আদম, আমি করলাম কি, আমি বললাম কি, আর তুমি করলা কি রে আদম? এই আদম আর মা হাওয়ারে একদিন, অর্থাৎ একজন রে পাঠাইছে জাদ্দা, আর একজন রে পাঠাইছে সরুনদ্বীপ, এই দুইজন দুইখানের মাঝে পাঠাইয়া দিছে। আরো কিন্তু হারিয়ে গেছি, ওই যে খসিয়া কাপড় গুলা হয়ে গেছে, যে কোনো গাছের পাতা দেয় না, ওই 3টা আর 5টা শর্ট ভিডিও করেছি, বুঝলি? ওই গাছের পাতা দিছে, এটা দেখা লইব ভিডিও, গাছের পাতা ওইখান থেকে যাইছে এই ফলটা পোশাকটা। বন্ধুরে, আদম নবী আর মা হাওয়া কানতে মুখ গালগুলা খসিয়া যাইতেছে, এমন ভাবে কানতে তখন এই একদিন কম 350 বছর, ডাইরেক্টলি 350 বছর কইলে হবে না, একদিন কম 350 বছর আদম নবী কানতে বাবা, যারা হজে গেছেন তারা
দেখছেন তারা বলতে পারবেন। যেই একটা সাদা ফিলার দেখা যায় রহমতের পার, ওই ফিলারটা আমি অদম গুনাহগার দিয়েছিলাম একবার। ওই জায়গার মাইজে আদম নবী আর মাওয়া মিলছে কিভাবে? ওই আল্লাহ, এই আরশে আজিমের মাঝে যেই নাম ডালে দেখা যায় গো আল্লাহ, এই নামের উসিলায় আমি আদম রে দেও না মাফ কইরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাম শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কত মানুষ আইল গো গেল, কেউ তো গবে লইল না, যাইতে হবে গোরস্থানে সে কে তুমি বোঝনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাম শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ধন্য গোলামে নবী, ধন্য গো তোমার জিন্দেগি, হায় গো তোমারে দরদ ফাদা দয়াল নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাম শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আরশে গেলেন দয়াল নবীজি, আরশে আজিমে রইলেন না, রে শুয়ে আছেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাবারে, এটা তো একটা জান্নাতের বাগান। এই কাজটা তো হইছে একটা অলির উসিলায়। এই কাজটার যে খরচ আসেনি, সামনে বছর যে এই জায়গার মাঝে একটা এই সমাবেশ হইবে, মাহফিল হইবে অলির উসিলায়। আব্দুল রহমান যেই ফকির একজন আল্লাহর অলি ছিলেন। আল্লাহ বলেছে, আল্লাহর অলির সাথে যারা মানি খারাপ ব্যবহার করবো, যারা অলির সাথে বিয়াদবি করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের নামে যুদ্ধের ঘোষণা। আর অলির দরবারে সামনে এই উরুস মাহফিল হইব যে রান্নে আমরা সামনে আপনারা পান্না, তাহলে এই এই আল্লাহর অলির এই মাহফিলের মাঝে কে 2,000 টাকা দিবেন? কম ধরে বললাম, বেশির দরকার নাই। বলেন যে 2,000 টাকায় আল্লাহর অলির দরবারে দিব, এই টাকাটা দিয়া এই মাহফিলের মাঝে কারণ খরচ করবে। আল্লাহ পাক দেখে কি দেখে না? আল্লাহর ফেরেশতারা দেখে কি দেখে না? আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 26 পারার মাঝে আল্লাহ পাকে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
তুমি যখন এই পকেটে থেকে যখন এই বাহির করবা, টাকাটা বাহির করবা, আল্লাহর দরবারে সিসি ক্যামেরার মাঝে যাইব উঠিয়া। বাবারে এমনও ছেলে সন্তান বাহিরে আছে রে বাবা, কারণ যদি বাবার বিপদের অসুখের কথা যদি সন্তানে শুনে, তখন বিদেশ থেকে মোবাইলের মাধ্যমে বলে দেয়, ও ভাই, ও চাচাতো ভাই, ও জেলাতো ভাই, আমার আব্বার লাইগা টাকা যত যাক না না যাক, আমি এই টাকা বিকাশে দেই সারিয়া আমার আব্বারে বা আমার ভাইয়ের হাসপাতালে যাও না লইয়া। আল্লাহ পাক করলেও একটা সেকেন্ড রাখে, একটা সেকেন্ডও লাগবে না। কেমন মানে কেমন সন্তান, আমি গুনাহগার এই মুখটা দিয়ে আল্লাহর বাইতুল্লাহ শরীফের আসওয়াদ পাথরের মাঝে লেগেছে। বাবারে আমি তো অনেক জায়গার মাঝে যাই, বহু দূরের মাঝে মাহফিলের মাঝে যাই, আমি গুনাহগারে বলি কোন মার সন্তান, কোন বাপের নেক সন্তান, আমি গুনাহগারের কথায় 2000 টাকা আল্লাহর এই দরবারের মজলিসের মাঝে, কারণ মাহফিলের জন্য দান করবেন, আমি একটা সন্তান চাই, তার জন্য আমি প্রথমে এই মুখ মানি মন্ডা ভরে হাত উত্তোলন করে আল্লাহর কাছে আমি গুনাহগারে দোয়া করব। বলেন ভাই কে দিবেন 2000 টাকা? বলেন দেন না ভাই, দেন না। 2000 টাকা ধার্য করেন, 2000 টাকা আপনি ধার্য করতেন। আচ্ছা, যার মনে চায় যা দেন, দেন, দাহ্য দরকার নাই, দাহ্য হলো না। আচ্ছা, যার মনে চায় দেন, দেন না দেন, কার লাগে দিবেন? এই আয়োজনের জন্য দিবেন। দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাহ্য ধরে দিতে, দাহ্য ভালো না, দাহ্য ভালো না, দাহ্য ভালো না। আসলে বক্তারা যদি দাহ্য করে আসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আল্লাহ কমলাপুরের বাচ্চু মিয়া সর্দার আমার চালতো ভাই, আমার কমলাপুরে আত্মীয় আছে। আল্লাহ ফরিদ আমার ভাগিনা, এক বাপের এক ছেলে। আল্লাহ এই কমলাপুরে আমার একজন ভাই, নাম কি? আব্দুল রহিম, কত সুন্দর নাম রহিম। আল্লাহ রহিম ভাই 8000 টাকা, 8000 টাকা আল্লাহ আল্লাহ রুলিরা এই মাহফিলের মাঝে দান করলো। আল্লাহ এই তার বংশের মাঝে যারা অন্ধকারে কবরে শুয়ে গেছে, তাদের সমস্ত মুর্দানের রুহানির উপরে এর হাতিয়ার সবটুকু আল্লাহ দিবেন পৌঁছাইয়া। আল্লাহ রহিম ভাইয়ের ছেলেরা যদি বাহিরে খায় আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দিয়া দিও, কর্ম বাড়িয়া দিও। আর কে দিছে? রশিদ আব্দুল